দেশে যথেষ্ট পরিমাণ তেল রিজার্ভ আছে, দেশে যথেষ্ট পরিমাণ তেল রিজার্ভ আছে, এই কথাটি বলেছে বাংলাদেশের খনিজ সম্পদ ও তেল মন্ত্রী। বাংলাদেশে যদি যথেষ্ট পরিমাণ তেল রিজার্ভ থাকে, তাহলে পাম্পে গেলে মানুষ দীর্ঘ সারি কেন, তেল পাচ্ছে না কেন? আবার তারা বলতাছে যে দেশে দ্বিগুণ চাহিদা বেড়ে গেছে তেলের। আমার সাদা মনে একটা প্রশ্ন, যে বাংলাদেশে তেলের চাহিদা যে দ্বিগুণ হলো, তো বাংলাদেশে কি মানে মোটর সাইকেল সব বিভিন্ন ধরনের অকটেন পেট্রোল চালিত যে যানবাহনগুলো, এগুলো কি ডাবল হয়ে গেলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনারা এটা অবশ্যই কমেন্টস করবেন যে চাহিদাটা দ্বিগুণ হয়ে গেল কিভাবে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে মানুষ তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারণ তারা তেল পাইতেছে না, তেল দিতেছে না। মানে আপনারা বলতে পারেন যে আপনারাই তো তেলের চাহিদা শুরু করছেন। আপনি যদি ফুল ট্যাঙ্কি তেল যদি চান, আপনাকে তো ফুল ট্যাঙ্কি তেল দিবে না। আপনাকে দিবে 200 টাকার তেল, 500 টাকার তেল। হুন্ডা নিয়ে যাদেরকে সারাদিন ঘুরতে হয়, ওদেরকে 200-500 টাকার তেলে কাজ হবে নাকি? তাহলে ওদের কি চাহিদা এগুলো দিয়ে মিটবে? তাহলে চাহিদা না মেটার কারণেই এখন তারা করতেছে কি, পাম্পে ভিড় করতেছে, তেল পাইতেছে না, পাম্পালার তেল দিতেছে না। ওই দিক থেকে ঠিকই কিন্তু বলতেছে যে তেলের সংকট নেই দেশে, বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ তেল রিজার্ভ আছে। তো আমার সাদা মনে এই প্রশ্নটা রেখে গেলাম। আমার এই প্রশ্নের জবাবটা আপনারা অবশ্যই দিবেন। ধন্যবাদ সকলকে।